সমর্থকদের জন্য একের পর এক অবিশ্বাস্য সব খবর দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে সমিত সোমের খেলা নিয়ে যে কালো মেঘ জমেছিল তা কেটে গেছে পুরোটাই। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পাওয়ার পর কালক্ষেপণ করেনি বাফুফে। 24 ঘন্টা না পেরুতেই এশিয়ান ফুটবল কনফেডারেশনে বাংলাদেশের খেলোয়াড় হিসেবে সমিত সোমকে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াও শেষ করেছে ফেডারেশন। এএফসি যে স্কোয়াড করতে হয়, এএফসি কোয়ালিফায়ার, সেখানে 38 প্লেয়ার্স এর আগে নিবন্ধিত ছিল। 39 প্লেয়ার হিসেবে সমিত সোমকে নিবন্ধিত করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে। সো এএফসি থেকে আমাদের ক্লিয়ারেন্স এসে গেছে। সো এখন কিন্তু উনি অফিসিয়ালি এএফসির খাতায় বাংলাদেশ স্কোয়াডের সদস্য। কানাডা প্রিমিয়ার লিগে খেলা সমিত কবে আসছেন বাংলাদেশে সেটাও জানিয়েছে বাফুফে। হামজার মতো কানাডা প্রবাসী এই ফুটবলারের আগমনটা স্মরণীয় করে রাখবে দেশের কোটি ফুটবল ভক্ত, প্রত্যাশা বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের। ওনার ম্যাচ আছে জুনের 1 তারিখ, জুনের 9 তারিখ, জুনের 15 তারিখ। সো 1 তারিখে খেলাটা উনি খেলবেন, খেলে উনি রওনা করবেন। আমরা দেখবো এখন লজিস্টিক ওয়াইজ হুইচ উইল বি দ্য মোস্ট কনভিনিয়েন্ট ফ্লাইট। হয়তো 3-4 তারিখে থেকে আমরা আশা করতে পারি বাংলাদেশে আসবেন। হামজার জন্য কিন্তু আমরা নিজেরা কোনো পরিকল্পনা করেছি, দ্যাট ওয়াজ ফ্যানদের ভালোবাসা। সো আই এম শিওর সেম অ্যামাউন্ট অফ লাভ তারা সমিতকেও দেখাবে। হামজার পর সমিত সোমকে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এটা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স হবে, কারণ সমীর এখন মানে কানাডা লিগে খেলতেছে, মানে বেস্ট লিগে খেলতেছে, এটা টিম আরো স্ট্রং হবে। সমিতের পর এবার যুক্তরাষ্ট্রের সুলিভান ব্রাদার্সের উপর নজর বাফুফের। অনূর্ধ্ব 23 এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এই দুই ভাইকে পাওয়ার প্রত্যাশা ফেডারেশনের। ন্যাশনাল আন্ডার 23 জন্য দে উইল বি দ্য বেস্ট ফিট। তাদের টুর্নামেন্ট আছে সেপ্টেম্বরে, অগস্ট থেকে ক্যাম্প শুরু হবে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অন ইট। এবং সাথে এটাও বলি, যেহেতু ওনার একমাত্র নানি হচ্ছে বাংলাদেশি, ওনার নানা, দাদা, দাদু সবাই কিন্তু বিদেশি। সো আমি এটাও বলেছি যে হয়তো বা এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে, কিছুটা চ্যালেঞ্জ আছে ফিফা এন্ডে। বোথ দ্য বয়েজ আর লুকিং ফরওয়ার্ড টু প্লে ফর বাংলাদেশ। সো দ্যাটস আ ওয়ান্ডারফুল নিউজ। সো আমরা এখন আজকে অফিসিয়ালি ফেডারেশনের পক্ষ থেকে তাকে একটি চিঠি পাঠাবো যে তার অনুমতি নিব যাতে যেন কার্যক্রম শুরু করতে পারি। তবে রেনান ও ডেকলান সুলিভানকে পেতে হলে বাফুফেকে যেতে হবে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে। এই দুই ফুটবলারের পরিবারের সম্মতি পাওয়ায় দ্রুতই কাজ শুরু করবে বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।